শেখ হাসিনার ৬টা প্লট আর কি 10 কাঠা এই যে এনতেনে দইরা শেখ হাসিনা বিশাল ক্ষমতায় 10 কাঠা পাইছে আর আমরা 2 পাই জায়গা দিয়া আমরা 3 কাঠা প্লট পাইছি শুধু। পূর্বাঞ্চলের 27 নম্বর সেক্টরের ভেতর দিয়ে বয়ে গেছে নদীর মতো দেখতে টঙ্গী খাল। এর তীরে লাল ইটের তৈরি বিশাল প্রাচীর ঘেরা একটি জমি। কল্পনা করা যেতে পারে এখানে নির্মিত বাড়ির বারান্দায় বসে উপভোগ করা যাবে নদীর নৈসর্গিক দৃশ্য। ইচ্ছে করলে সকাল ও সান্ধ্য ভ্রমণটা সেরে নেওয়া যাবে দরজা থেকে পা বাড়িয়েই। চমৎকার লোকেশনে 60 কাঠার জমিটি সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের। 10 কাঠা করে 6টি প্লট নিয়ে এই বিশাল জায়গাটি এখন আলোচনার কেন্দ্রে। জায়গাটি আপনাদের সরেজমিনে দেখাতে আমরা এসেছি এখানে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর জনতার ক্ষোভের কোপ পড়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ প্লটের ওপর। ভবিষ্যৎ ঢাকার কূটনৈতিক জোনের এই প্লট এখন উন্মুক্ত। বিশাল লোহার ফটক ভেঙে নিয়ে গেছে কেউ। সীমানা প্রাচীরের ওপর বসানো কাঁটাতারের বেড়া উধাও। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের গোল চত্বর থেকে 203 নম্বর সড়ক ধরে কিছুটা এগিয়ে গেলে চোখে পড়বে লাল দেয়াল ঘেরা 6টি প্লট। সামনে চওড়া রাস্তা, পেছনে বেশ কিছুটা খালি জায়গার পর টঙ্গী খাল, মাঝে নদীর তীর ঘেঁষে ওয়াকওয়ের মতো সরু পথ। খালি জায়গাটি এই প্লটগুলোর সুবিধার জন্য রাখা হয়েছে বলেই মনে হয়। আমরা ঘুরে দেখি জায়গাটি। দেয়াল ঘেরা প্লটের ভেতর লাগানো সারি সারি নানা জাতের ঔষধি ও ফলমূলের গাছ। গাছগুলো শৈশব পেরিয়ে মাথা তুলছে আকাশের দিকে। প্লটের ভেতর কোনো স্থাপনা নেই। স্থানীয় লোকজন জানান একসময় এখানে কড়া পাহারা ছিল, এখন আর কেউ নেই। বরং লাল দেয়ালের ভেতর দুর্নীতির সাক্ষী হয়ে আছে প্লটগুলো। পূর্বাঞ্চল 27 নম্বর সেক্টর 203 নম্বর রোডে শেখ হাসিনার 6টা প্লট আর কি 10 কাঠা এই যে এনতেনে দইরা শেখ হাসিনার নামে, শেখ রেহানার নামে, তার মেয়ের নামে, তার পরিবারের নামে 6টা প্লট নিছে 10 কাঠা, পুরো 60 কাঠা আর কি। আমরা এলাকার ওই মিয়া বাউন্ডারি করে রাখছে, পিছন দিয়ে লেক আছে, আর কোনো প্লট নাই, শুধু তাদেরই 6টা প্লট 60 কাঠা। ক্ষোভের থাবার চিহ্ন ফুটে আছে দেয়ালের এখানে সেখানে। ফটক ভেঙে নিয়ে যাওয়ায় উন্মুক্ত প্রবেশ পথে সহজে ভেতরে যাওয়া যায়। ভেতরে একটি পানির পাম্প ছিল, লুট হয়েছে সেটিও। ছোট ছোট গাছগুলোতে ক্ষত চিহ্ন। এই 60 কাঠার প্লট বরাদ্দ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে রয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। বিশাল ক্ষমতায় এই 6টা প্লট একসাথে 10 কাঠা, শেখ হাসিনা একসাথে 10টা প্লট, এই 6টা প্লট 60 কাঠা নিয়েছে। বিশাল ক্ষমতায় সে নিয়েছে। এমপি মন্ত্রীরা 10 কাঠা পাইছে আর আমরা 2 পাই জায়গা দিয়া আমরা 3 কাঠা প্লট পাইছি শুধু। আর ওই সাইডে লেক পার সাইড যে জায়গা ছিল ওই জায়গা সিকিউরিটি দিয়ে আটকায় রাখছে, কেউ যাইতে দেয় নাই। একটি পরিবারের প্রায় সব সদস্যের একসঙ্গে 6টি প্লট পাওয়ার ঘটনায় দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের নজির দেখছেন তারা। মানে একসাথে 60 কাঠা প্লট এই পূর্বাঞ্চলে আর কারণ একমাত্র তাদের পরিবারেরই আছে, এছাড়া নাই। আমরা তো এখানকার স্থানীয়, আমাদেরকে দিছে মাত্র 3 কাঠা প্লট, 3 কাঠা প্লট দিছে, আর তারা মনে করে নিয়ে নিছে 10 কাঠা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এখানে প্লট নেওয়া হয় সন্তান জয় ও পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার 2 সন্তান ববি ও আজমিনার নামে। রাজধানী ঢাকার উপকণ্ঠ পূর্বাঞ্চলে গড়ে উঠছে নতুন উপশহর। বলা হচ্ছে এই শহর হবে অত্যন্ত পরিকল্পিত ও পরিচ্ছন্ন, থাকবে আধুনিক সব সুযোগ সুবিধা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ভবন নির্মাণের পরিকল্পনাও আছে এতে। 1995 সাল থেকে শুরু হলেও এখনও কাজ শেষ হয়নি এই প্রকল্পের। তবে বিচ্ছিন্নভাবে বেশ কিছু স্থাপনা নির্মিত হয়েছে পূর্বাঞ্চলে।
এরই মধ্যে চালু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, গড়ে উঠছে অভিজাত ও সুরক্ষিত কূটনৈতিক জোন। এখন লোকমুখে এমন শোনা যায়, পূর্বাঞ্চলে একটু জমি মানে ঐশ্বর্য, প্রতিপত্তি ও মর্যাদার প্রতীক। উচ্চ মূল্য হলেও জমি পেতে উন্মুখ সমাজের ধনবান মানুষজন। আমি চাই এটা সুস্থ একটা তদন্ত করুক, করে আমাদের আদিবাসীদের যেই প্লটগুলা যেগুলা দেয় নাই এগুলা আগে দেখ, তারপরে তাদেরকে দেখ। কারণ তারা নিচে 10 কাঠা করে, আমাদের দিছে 3 কাঠা। আমাদের আদিবাসী মনে করেন যে গড়বিটা সব আছে, শুধু প্লট দেয় নাই, কাগজপাতি সব ঠিক আছে, তাদেরকে প্লট এখন পর্যন্ত দেয় নাই। তো আমি আশা করবো দুদকের কাছে যে আমাদের আদিবাসীর প্লটগুলো দিয়ে দে। আগে তো অনেক নিরাপদ, এদিকে আসতেই দেয় নাই, সিকিউরিটি গার্ডরা আসতেই দেয় না এদিকে। এখন তো একদম ফ্রি, কোনো সমস্যা নেই। 5 তারিখের পর থেকে সব সিকিউরিটি গার্ড চলে গেছে, তারপরে মানুষে লুটপাট করে সব নিয়ে গেছে।